নেগেটিভ চিন্তা থেকে বেঁচে থাকার 7টি উপায়। সো বন্ধুরা, আজকের ভিডিওতে কথা বলবো কিভাবে আমরা দুশ্চিন্তা থেকে দূরে থাকতে পারি। 7টি উপায়ের কথা বলবো, তো ভিডিও মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন। আমাদের চারপাশে পজিটিভ চিন্তা বা বিষয়ের থেকে নেগেটিভ বিষয়গুলো অনেক বেশি, যে কারণে প্রতিটি স্তরে আমরা এই ধরনের চিন্তা বেশি করে থাকি। আমাদেরকে একটি স্বাভাবিক পজিটিভ জীবন পার করা থেকে দূরে ঠেলে দেয়, যার কারণে আমরা আমাদের জীবনের দাঁড়িপাল্লা পজিটিভ বিষয় থেকে নেগেটিভ বিষয়গুলো বার অনেক বেশি হয়, যে কারণে নেগেটিভ চিন্তা, মানুষ এবং ঘটনা থেকে আমাদের দূরে থাকা উচিত। আলোচিত 7টি উপায়ের কথা বলবো, আপনি নিজেকে দূরে থাকার চেষ্টা করতে পারেন। 1 নম্বর, নেগেটিভ আলোচনা থেকে কৌশলে নিজেকে দূরে থাকুন। নেগেটিভ মানুষদের কাছ থেকে নিজেকে সরিয়ে নিন, সামান্য একটু কৌশলে। একজন নেগেটিভ মানুষ যে কিনা সারাক্ষণ অভিযোগ করে, অন্যর বিষয় সমালোচনা করে, সকল কিছুতেই সমস্যা খুঁজে বের করে, আলাপচারিতার মাঝখানে তাকে জিজ্ঞাসা করুন সে কিভাবে তার সমস্যাটি সমাধান করবে বা কী করে এই অবস্থা থেকে উন্নতি করা যায়। এই প্রশ্নটি আপনাকে সাহায্য করবে, কথার মোড় ঘুরিয়ে ফেলবে। কেননা সমাধানের কথা জিজ্ঞেস করতেই মানুষটি হয় চুপ হয়ে চিন্তা করবে, না হয় আলোচনার বিষয়টি অন্যদিকে নিয়ে যাইবে। ঠিক এইভাবে প্রশ্ন করে ব্যাপারটি মাথা থামান বা সমাধানের ব্যবস্থা করুন। অর্থাৎ এই পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার হবেই আপনার করণীয়। 2 নম্বর, অসৎলগ্ন আলোচনায় অংশগ্রহণ না করা। খেয়াল করে দেখবেন যে নেগেটিভ মানুষদের আলোচনার টপিক সর্বদা কেমন যেন অসৎলগ্ন বেলাইনের হয়। অন্যদের পক্ষ হইতে মন্তব্য ও সমর্থন নিয়ে তারা যেন নিজেদের নেতিবাচক চিন্তাভাবনা ও আলোচনায় অন্যদেরকেও জড়িয়ে নিতে চায়। এমন সব আলোচনায় অংশগ্রহণ না করাই বুদ্ধিমানের কাজ। ধরুন, এমনি কেউ একজন আপনার অফিসের কোনো একটা নিয়ম নিয়ে খুব বাড়াবাড়ি রকমের আলোচনা করছে। এই নেগেটিভ বিষয় হতে দূরে থাকতে একজন বিবেকবান মানুষ হিসাবে আপনার কর্তব্য হবে সেই আলোচনায় একবারেই কোনো মন্তব্য না করা, অংশগ্রহণ না করা। 3 নম্বর, আপনার সুখী থাকা আপনার নিজের হাতে। সফল মানুষদের মনোভাবনাটা অনেকটাই এরূপ। নিজেদের কোনো কাজ নিয়ে যদি তারা সন্তুষ্ট ও সুখী থাকে, অন্য কারোর মন্তব্য তখন তারা একদম পরোয়া করে না। এতটুকু ভাবুন তো, আপনি কি কখনো পারবেন নেগেটিভ কোনো মানুষের মানসিকতা সম্পূর্ণ পরিবর্তন আনতে? যদি উত্তর না হয়, তাহলে জেনে রাখুন তাদের এরূপ মানসিকতার জন্যই কিন্তু তাদের মন্তব্যগুলো বিরক্তিকর হয়। অতএব যেহেতু অন্যদেরকে পরিবর্তনের ক্ষমতা আপনার নেই, সেহেতু তাদের মাপকাঠিতে নিজেকে তুলনা করে হতাশগ্রস্ত হওয়া বোগাদের কাজ। 4 নম্বর, সমস্যা নয় সমাধানে মনোযোগী হওয়া। নেগেটিভ কোনো মানুষের সাথে কথাপদনে লিপ্ত হলে উফ, উনি এমন কেন, কখন থামবে, দূর কি বিরক্তকর ইত্যাদি চিন্তা মাথায় না এনে বরং চিন্তা করুন যে কিভাবে এই পরিস্থিতি হতে বেরিয়ে আসবেন। অর্থাৎ সমস্যার চিন্তা না করে সমাধান চিন্তা করুন। আপনি এরকম পরিস্থিতিতে বিরক্তি বোধ করবেন নাকি মাথা ঠান্ডা করে স্বাভাবিক থাকবেন, তা কিন্তু একান্ত আপনার উপর নির্ভর করে। যদি বিরক্তিতে পড়তে না চান, তাহলে সমাধানের প্রতি মনোযোগী হন। নেগেটিভ একটি পরিস্থিতি হতে বেরিয়ে আসার উপায় চিন্তা করার সময় আপনার মধ্যে একটি পজিটিভ মনোভাব তৈরি হয়, যা আপনাকে দুশ্চিন্তা থেকে দূরে থাকতে সাহায্য করবে। সুতরাং নিজের জীবনে অথবা কোনো পরিস্থিতিতে নেগেটিভ অবস্থা পড়লে সমস্যা নিয়ে আকাশ পাতাল না ভেবে সমাধানের মনোযোগী হন। 5 নম্বর, বড়দের কাছ থেকে শিক্ষা নিন। ভবিষ্যতে কোনো ভোগান্তি বা ভুল থেকে নিজেদের সুরক্ষিত রাখতে বড়দের কাছ থেকে পাওয়া শিক্ষা সর্বদা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে। বাধ্যতা সফলতার চাবিকাঠি নয়, বাধ্যতা থেকে শিক্ষা নিয়ে কাজে লাগানোই সফলতার চাবিকাঠি। আপনিও ঠিক এইভাবে মনে রাখুন যে পূর্বে কিভাবে কোনো একটি পরিস্থিতি হতে নিজেকে উদ্ধার করেছিলেন, সেই বুদ্ধি কাটিয়ে সামনে এগিয়ে যেতে হবে। 6 নম্বর, আপনার চিন্তাই আপনার বাস্তবকে গড়ে তোলে। অন্যদের মন্তব্য হয়তো অনেককে কিছুটা হলেও ভাবায়। কেউ আমাদের নিয়ে নেগেটিভ একটি কথা বললে সারা দিন রাত হয়তো তা নিয়ে ভাবা শুরু করে দিই। কিন্তু এটি প্রত্যেক পর্যায়ে পৌঁছায় যখন আমরা নিজেদের নিয়ে আসলেই তা বিশ্বাস করতে শুরু করি এবং ফলশ্রুতিতে হীনমন্যতায় ভুগি। আমরা যা চিন্তা করি আমরা ধীরে ধীরে তাই হয়ে উঠি। আপনার করণীয় হলো বিষয়টিকে এত প্রকট পর্যায়ে না নিয়ে যাওয়া। কিভাবে সহজ? তাদের মন্তব্যগুলো শুনুন, যাচাই করুন বিবেক দিয়ে যে আসলেই আপনার নিজেকে নিয়ে অমন উপলব্ধি কখনো হয়েছে কিনা। যদি না হয়, তাহলে তা মাথা হতে ছেড়ে ফেলে দিন।
কিন্তু আমি মনে হয় আসলে এরকম চিন্তা হতে নিজেকে দূরে রাখুন, না হলে তা আপনার মনে দীর্ঘস্থায়ী একটি খারাপ প্রভাব ফেলবে, যা হতে বেরিয়ে আসা খুবই কঠিন হয়ে পড়বে। 7 নম্বর, চিন্তাগুলো শেয়ার করুন। জীবনের সব চিন্তা দুশ্চিন্তা মানুষ নিজে নিজে সামলাতে পারে না বললেই হয়তো। বন্ধু বা পরিবারের নামক শব্দগুলো বিরাজ করে পৃথিবীর বুকে। অপ্রীতিকর কোনো পরিস্থিতি হতে বের হওয়ার জন্য ততক্ষণে কী করা উচিত, বা গতানুগতিক চিন্তা থেকে ব্যতিক্রম দৃষ্টিভঙ্গি দিয়ে পারবে সে পরিস্থিতি বাইরে থাকা কোনো মানুষ। কেননা আপনার মস্তিষ্ক ইতিমধ্যে গূঢ় চিন্তায় মগ্ন। সমাধানের জন্য আলাদা করে চিন্তা করার কাজটি তখন আপনার মস্তিষ্ক কার্যকারীভাবে করতে পারেন না। তাই নিরবযোগ কোনো বন্ধু, সহকর্মী কিংবা খুব কাছের মানুষের সাথে আপনার সমস্যাটি শেয়ার করুন এবং সাহায্য নিন। সমাধান চিন্তা করার ধারাবাহিকতা বদলাতে এটা খুব জরুরি ও কার্যকর একটি